পৌঁছে দেওয়া সম্পর্কের দিকটা বজায় রেখে আমরা যত সম্পর্ক করব, দেখেন একটা মানুষের বয়স 27-28 বছর বা 25 বছর বা 30 বছর, সে হঠাৎ করে 10 কোটি 20 কোটি 50 কোটি টাকার মালিক হয়ে যায় এবং হালাল ভাবে মালিক হয়ে যায়। সেটা কিভাবে হয়? সম্পর্কের মাধ্যমে। কেউ কি এক হাতে বড় হতে পারে? না। আজকে পেয়ার আহমেদ ভাই যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের সকলের সহযোগিতায় হয়েছে, এটা কিন্তু সম্ভব ছিল না। আমি যদি কাউকে দাওয়াত দেই, আমার দাওয়াতে উক্ত ভাই 5 জন মানুষও আসবে না নিজস্ব পরিবার ছাড়া। দেখেন, সে কিন্তু আজকে দাওয়াত দিয়েছেন আংশিক কয়েকজনকে এবং প্রত্যেকটি সদস্য এখানে উপস্থিত হয়েছে শুধুমাত্র তাকে ভালোবেসে, তার ব্যবসায়কে ভালোবেসে। যাই হোক, আমি আর বাড়াবো না, সময় হয়ে গেছে। আমরা আমাদের প্রিয় ব্যক্তি যাকে কেন্দ্র করে, যার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকে মতবিনিময় সভা, তার কথা শুনবো। তার কথা শোনার জন্য আমরা আগ্রহ সহকারে এখানে অপেক্ষা করতেছি। আমি যেটা বলবো যে আমরা সবাই সম্পর্ক করি, এই সম্পর্ক থেকে আমাদের ব্যবসায় হবে, সম্পর্ক থেকে অনেক কিছু হবে। দেখেন, রাত 12টা বাজে করে একটা মাধ্যমে আপনার কাছে দাওয়াত আসলো, সে দাওয়াত আপনাকে যাইতেই হবে। সে দাওয়াতে না গেলে আপনার বিশাল ক্ষতি হয়ে যাবে, ইজ্জতের 12টা বেজে যাবে। আপনাদের সেলফ রয়েছে, জুতা রাখার সেলফ, সে সেলফে টান দিলেন, টান দিয়ে দেখলেন যে আপনার এক জোড়া জুতা রয়েছে, সেই এক জোড়া জুতা হচ্ছে ছেঁড়া। আপনি বিপদে পড়ে গেলেন, রাত 12টা, তখন দোকানপাট সব বন্ধ। কিন্তু একজন মুচির সাথে যদি সম্পর্ক থাকে, তাকে যদি ওই সময় ফোন দেওয়া যায়, সে কিন্তু আমাদের এই জুতাটা ঠিক করে দিবে, আমাদের দাওয়াতে জমা হবে, ইজ্জতটা টিকে থাকবে। সম্পর্ক প্রত্যেকটা জায়গাতে দরকার। বাড়ির দারোয়ানের সাথে যদি সম্পর্ক থাকে, রাত 3টা বাজে বাসায় ঢুকলে সে দরজাটা খুলে দিবে। সম্পর্ক এমন একটা সম্পদ। আমার সাথে যদি সম্পর্ক থাকে, আমি যদি একটা মানুষকে বলি, সে আমার কাছ থেকে রড নেবে। আমরা যেহেতু পেয়ার ভাইকে ভালোবাসি, আমরা যেহেতু এসপি বুয়া স্টিলকে ভালোবাসি, আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এবং আমরা নিজস্ব জায়গা থেকে সবাই কিন্তু পেয়ার আহমেদ ভূঁইয়ার জন্য, এসপি বুয়া স্টিলের জন্য কাজ করি। তারপরেও আজকে থেকে আমাদের এটা প্রতিজ্ঞা হোক, অন্তত এসপি বুয়া স্টিলের 1 টন রড বিক্রি করার জন্য হলেও আমরা যেন আজ থেকে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক করি এবং জাস্ট একটা মেসেজ দেই, আমার কাছেও রড আছে। জাস্ট এতটুকু বলি। তার আজকে লাগবে না, কালকে লাগবে না, 1 বছরে লাগবে না, 2 বছরে লাগবে না, 5 বছর পরে হলেও তার রড লাগবে, তখন সে আপনাকে স্মরণ করবে। আমি অনেক মামলার কাজ জানি না, কিন্তু দেখেন, আমাকে সকল মামলার জন্যই কিন্তু মানুষ ফোন করে। আমি জ্বরের ডাক্তার। আপনার যদি কিডনির সমস্যা হয়, আমার সাথে যদি আপনার রিলেশন থাকে, আপনি কিন্তু আমাকে প্রথম ফোন দিবেন, ভাই আপনি তো জ্বরের ডাক্তার, কিন্তু আমার তো কিডনির সমস্যা হয়েছে, আপনি এটা পারবেন কিনা। এই যে দেখেন, অন্তত একবার জিজ্ঞেস করবে। আমরা যদি এই মেসেজটা পৌঁছে দেই যে আমাদের কাছে রড রয়েছে, আমাদের কাছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এসপি বুয়া স্টিল কর্পোরেশন রয়েছে, আমাদের কাছে একজন আস্থার প্রতীক, আমাদের ভালোবাসার মানুষ, বিশ্বস্ততার প্রতীক পেয়ার আহমেদ ভূঁইয়া রয়েছে, এটা জাস্ট পৌঁছে দিব। এই পৌঁছে দেওয়াটাই একদিন সম্পদে পরিণত হবে। আমি কত টাকা যে পেয়ার ভাই থেকে নিয়েছি সেটা আমি জানি। কিভাবে নিয়েছি? পেয়ার ভাই কি আপনি দিয়েছেন? না। আমি মানুষকে বলি, আমি এক কাপ চা খেতে গেলেও হাসতে হাসতে বলি যে আমার কাছে কিন্তু ভাই রড আছে, আশেপাশে কারো লাগলে জানাবেন। দেখেন, ইনকাম কিন্তু আমার হচ্ছে এবং আমি যেহেতু এসপি বুয়া স্টিলকে ভালোবাসি, আমরা যেহেতু ভালোবাসি, এভাবে মনে হয় আমরা কিছুটা অবদান রাখতে পারি। দেখেন, অবদান কিন্তু আমরা এসপি বুয়া স্টিলের জন্য রাখতেছি না, অবদান রাখতেছি নিজের জন্য, নিজের আয়ের জন্য। একই সাথে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা কোনো ম্যানেজারের কাছে যাচ্ছি না, আমরা কোনো ছোটখাটো কর্মচারীর কাছে যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা কোম্পানির মালিকের কাছে।
এবং কোম্পানির মালিক দেখেন এতটাই ভালো মানুষ, এটা আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, তিনি কিন্তু এখন পর্যন্ত তার যে সম্মানজনক চেয়ার রয়েছে সেখানে তিনি বসার বিন্দু মাত্র চেষ্টা করেন নাই। তিনি নিজের হাতে আমাদেরকে দেখভাল করে রাখতেছেন। আসলে মানুষ হওয়াটা জরুরি। আমরা একজন ভালো মানুষের সাথে থাকলে আমরা সবাই ভালো থাকতে পারবো।